পুরনো চুড়ি আর ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে তৈরি করে নাও তোমরা ঘর সাজাবার সুন্দর জিনিস, তাও আবার খুব সহজে। বন্ধুরা, আমাদের সকলের ঘরেই কিন্তু এরকম চুড়ি থাকে যেগুলো হয়তো হাতে ছোট হয়ে যায় কিংবা কালার নষ্ট হয়ে যায়। এরকম প্লাস্টিক তো আমাদের সবার ঘরেই থাকে। যখন আমরা কোথাও থেকে বাজার দোকান থেকে কিছু কিনে আনি, তারপরে কিন্তু এরকম অনেক প্লাস্টিক আমাদের জমা হয়ে যায়। তো আমি আজকে তোমাদের এই ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে সুন্দর ঘর সাজাবার জিনিস বানিয়ে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর এটা আমরা সকলেই বানিয়ে নিতে পারবো, একেবারে সোজা, আর কিছু মিনিটের মধ্যে কিন্তু এটা বানানো হয়ে যাবে। তাহলে চলো দেখতে থাকো। আমরা কি করব, প্লাস্টিকগুলোকে ভালো করে সোজা করে এরকমভাবে ভাঁজ করে নেব। তারপরে আমরা ঠিক এইটুকু অংশ কেটে বাদ দিয়ে দেবো। আমি যেরকম দেখাচ্ছি তোমরা দেখে নাও ভালো করে, খুব সোজা, তোমরা সকলেই কিন্তু বানাতে পারবে। এইটুকু অংশ কেটে বাদ দিয়ে দিলাম। এবার পিছনের এইটুকু অংশ কেটে বাদ দিয়ে দেবো। ঠিক এইভাবে দেখো, দুটো দিক কেটে নেওয়ার পরে ঠিক এইরকম হয়ে যাবে। হয়ে গেল। এবার আমরা এখান থেকেও কেটে নেব, সাইড থেকে এইভাবে কেটে নিয়ে, এই দেখো ঠিক এইভাবে প্রথমে আমরা প্লাস্টিকগুলো কেটে নেবো, পলিথিন ব্যাগগুলো কেটে নেবো। আমরা চুড়িটা দেখো প্লাস্টিকের ঠিক এরকম বরাবর রেখে দেবো, রেখে উপর থেকে এইভাবে আমরা কভার করে নেব, সুন্দর করে এইভাবে কভার করে নেব। দেখো ঠিক এরকম ভাবে করে নেব। আর ঠিক এখান দিয়ে আবার কেটে দেবো, এইটুকু জায়গা ফাঁকা রেখে, এইটুকু জায়গা ফাঁকা রেখে এখান থেকে কেটে নেব। দেখো ঠিক এরকম ভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখো এই জায়গাটা আমরা এবার বেঁধে নেবো ভালো করে। দেখো ঠিক এইভাবে আমরা বানিয়ে নেবো, কেমন? এই বাকি প্লাস্টিকটাতে আর একটা হয়ে যাবে। তো ঠিক এইখানটায় রাখলাম, মিডিলটাতে রাখলাম, রেখে নিয়ে এইভাবে চারদিক দিয়ে টেনে নিয়ে কভার করে দেবো। কত সোজা, দেখো সেকেন্ডের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেল। এবার নিচের এইটুকু অংশ আবার আমি কেটে দিচ্ছি। এভাবে কিন্তু আমরা সবকটা বানিয়ে নেব। খুব অল্প সময়ের মধ্যেই এটা বানানো হয়ে যাবে। আর দেখো আমাদের রং উঠে যাওয়া চুড়িগুলো কোনো কাজে লাগে না, আমাদের ফেলেই দিতে হয়। আর এখানে দেখো এই প্লাস্টিকগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে এইভাবে কাজে লাগিয়ে নিতে পারবো। তো দেখো ঠিক এরকম করে আমরা অনেকগুলো বানিয়ে নেব। চলো বন্ধুরা, যতক্ষণ বানিয়ে নিচ্ছি ততক্ষণ তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। প্রতিমা সান্যাল লিখেছে যাদবপুর থেকে, মায়া চৌধুরী লিখেছে আগরপাড়া থেকে, রীতা পাল লিখেছে হাবড়া থেকে, অনিতা দাস বারাকপুর থেকে, শিলা সরকার আসাম থেকে, শুক্লা দত্ত বারুইপুর থেকে, মন্দিরা দাস ফরিদাবাদ থেকে, সোমা দাস লিখেছে কোচবিহার থেকে, চিনু দত্ত মুর্শিদাবাদ থেকে, মীরা হোসেন বাংলাদেশ থেকে, মিনা দেববর্মা ত্রিপুরা থেকে, লতা ঘোষ উত্তরপাড়া থেকে, রীতা মুখার্জি বৈদ্যবাটি থেকে, শিবানী ভট্টাচার্য লিখেছে রায়গঞ্জ থেকে, মিলি সরকার সোদপুর থেকে, কাকলি হালদার বহরমপুর থেকে, মানসী মুখার্জি হিনমজর থেকে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। বন্ধুরা, আমি এতগুলো বানিয়ে নিয়েছি তোমাদের কমেন্ট পড়তে পড়তে। তো এখন আমাদের লাগবে উল। তো উল দিয়ে আমি এখানে একটা ফুল মতো বানিয়ে নেব। তার জন্য দেখো হাতের ঠিক এই জায়গাটাতে আমরা উলের এই প্রান্তটা ধরবো, ধরে ঠিক হাতে এইভাবে জড়িয়ে নেব। ঠিক এইভাবে জড়িয়ে নেব। দেখো কীভাবে জড়াচ্ছি। খুব তাড়াতাড়ি এটা কিন্তু তৈরি হয়ে যায় এবং সবাই এটা আমরা করতে পারবো। দেখো এবার হাত দিয়ে ঠিক এইভাবে খুলে নিয়ে আমরা এই মাঝখানটায় একটা, এই দুটোর মাঝখানে একটা দড়ি বেঁধে নেব। হয়ে গেল। ঠিক এইভাবে কেটে নিচ্ছি। তো দেখো
এরকম একটা ফুল তৈরি হয়ে গেল। এবার দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা তৈরি করে। তো এরকমভাবে ধরে নেবো, প্রথমে সব কটা পর পর এইভাবে ধরে নেবো শক্ত করে, আর একটুখানি এইভাবে বাঁকিয়ে বাঁকিয়ে ধরে নেবো। এরকম ঠিক এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এগুলো সুন্দর করে এইভাবে মেলে দেবে, দেখো ঠিক এইভাবে। তো এইভাবে আমরা এখানটায় বেঁধে নেবো এখন শক্ত করে। এখন মিডিলে আমরা জাস্ট এটা বসিয়ে দেবো। টেপ নিয়ে নিয়েছি, কোনো সেলাইয়ের দরকার পড়বে না, চটাপট তৈরি হয়ে যাবে। এখানে আমি দুই দিকেই যে টেপ থাকে, আঠা থাকে, সেরকম একটা টেপ নিয়ে নিয়েছি, ঠিক এই মধ্যিখানটায় লাগিয়ে দেবো। এবার এই ফুলটা মাঝখানে চেপে এইভাবে লাগিয়ে দেবো। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। তো এরকমভাবে কিন্তু আমরা ফুল তৈরি করে নিতে পারবো সামান্য ফেলে দেওয়া আমাদের প্লাস্টিক এবং হাতের পুরনো চুড়ি দিয়ে। তো দেখো, ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর ঘর সাজাবার জিনিস কিন্তু আমরা নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবো। মেলা থেকে কিন্তু এরকম আমাদের ফুল কিনে আনার দরকার পড়বে না, এগুলো আমরা নিজেরা বানিয়ে নিয়ে কিন্তু ফুলদানিতে সাজিয়ে রেখে দিতে পারবো, খুব সুন্দর লাগবে দেখতে। আজকের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও, তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে নিও। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।